ভালো আছেন? আপনার লাল দাড়ি খুব সুন্দর লাগতেছে। কাকা, এই হাটের নাম কি? মল্লিকবাড়ি হাট। এই চাচা প্রায় 40-50 বছর হবে এই হাটে শাকসবজি বিক্রি করতেছে। ব্যস্ত আছেন? বড় সাইজের মোরগ তো, দেখি তো বিশাল বড়। দর্শক, এই যে দেখুন মল্লিকবাড়ির হাটের কত বড় মোরগ। চাচা, এটা কত পিস বাইন? 2000 টাকা। দর্শক দেখুন, এই যে বড় সাইজের চীনা হাঁস 2000 টাকা চাচ্ছে। রাজহাঁস কি আপনার চাচা? আপনারই না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাট, গ্রামীণ হাট। দর্শক, আমি এখন আছি মল্লিকবাড়ি হাটে। এটি ভালুকা ইউনিয়নে অবস্থিত। ভালুকা বাজার থেকে 20 টাকা অটো ভাড়া করে আপনারা চলে আসতে পারবেন এই মল্লিকবাড়ি হাটে। দর্শক দেখুন আমার পেছনে কত সুন্দর, এই যে দেখুন গ্রামীণ হাট। একটা করই গাছের নিচে বসেছে এই হাটটি। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মল্লিকবাড়ি হাটটি ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে এই মল্লিকবাড়ি হাটের শাকসবজি থেকে শুরু করে হাঁস মুরগির সব কিছুর দাম দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, এই হচ্ছে মল্লিকবাড়ি হাটের হাঁস মুরগির বাজার। এখানে হাঁস মুরগি বিক্রি হয় এই মল্লিকবাড়ি হাটে। আমি একটু দেখাই আপনাদেরকে। দেখুন এখানে চীনা হাঁস আছে, দেখতে পাচ্ছেন, দেশি হাঁসও আছে সাথে। হ্যাঁ, এই যে এই অংশে চাচা দুটা বড় মোরগ। চাচা, এটা কি বেচলেন না কিনলেন? ব্যস্ত আছেন? বড় সাইজের মোরগ তো, দেখি তো বিশাল বড়। দর্শক, এই যে দেখুন মল্লিকবাড়ির হাটের কত বড় মোরগ। এটা তো নিজের পালা কিনা? দুটা কত বেচলেন চাচা? 1150 টাকা। দর্শক দেখুন, দাম অনেকটাই কম। আমাদের এলাকাতে আসলে এই দুইটা মোরগ হলে প্রায় 1500 থেকে 1600 টাকা চাইতো। তো এই যে মুরব্বি চাচা কিনছে 1100। দুইটা মোরগ দেখেন দর্শক, কি বড় সাইজে দুইটা মোরগ। হ্যাঁ, এই দেখুন 1150 টাকাতে কিনছে। যাক, ভালো, ঠিক আছে চাচা। এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বড় সাইজের চীনা হাঁস। দর্শক, এই বাজারে আমি যা দেখলাম যে হাঁস মুরগির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম আমাদের যে বাজারগুলো আছে আমার এলাকাতে ওগুলো থেকে। এই যে এইদিকে আরও কিছু দেশি মোরগ দেখতে পাচ্ছি। এই দেখুন, কি বড় ভাই, ভালো আছো? মোরগ কয়টা তোমার? ও চাচা, আপনার এই মোরগ দুইটা কত চাচা? 1200। এটা কি আপনার পালা না কিনা? কিনা না? দর্শক দেখুন, এই যে মল্লিকবাড়ি হাটের এই যে বড় সাইজের মোরগ দুইটা যাচ্ছে উনি 1200 টাকা। এদিকে আরও মোরগ মুরগি আছে এখানে অনেকগুলা। দর্শক, আমরা এই হাটে এই যে দেখুন সুপ্রিয় দর্শক, এই যে মল্লিকবাড়ি হাটে আমি বড় একটা রাজহাঁস দেখতে পাচ্ছি। এই যে আর এই যে এখানে চীনা হাঁস আছে। এই দৌড় দিছে। কয় কেজি হবে দাদা? ধরে রাখতে পারতেছে না রে ভাই। এই যে মুরব্বি চাচা নিয়ে আসছে হাঁস, তো উনারই এসছে এই চীনা হাঁস এবং রাজহাঁস। এই যে দেখুন চাচা, এটা কত পিস বাইন? 2000 টাকা। দর্শক দেখুন, এই যে
বড় সাইজের চীনা হাঁস 2000 টাকা চাচ্ছে। রাজহাঁস কি আপনার চাচা? আপনারই না? দেখি একটু রাজহাঁসটা। এই যে দর্শক দেখেন ওজন আছে 4-5 কেজি তো হবে না। কত বেচবেন চাচা এটা? 2800 টাকা। দর্শক দেখুন এই যে বড় সাইজের রাজহাঁস উনি চাচ্ছে 2800 টাকা। আর এই যে এইদিকে ওনার চীনা হাঁস 2000 টাকা চাচ্ছে। দর্শক এই হাটটি বিশাল বড় হাট, আপনারা এখানে আসলে অনেক কিছুই পাবেন, কম দামেও পাবেন। তো আমরা একটু দেশি হাঁসের যে দামটা এইটা দেখি একটু জানতে পারি কিনা। এই যে এখানে দেশি হাঁস আছে চাচার কাছে। চাচা এই যে বড় দুইটা হাঁস কত? এই যে 1400। আর কি পুরান হাঁস? পুরান না? আর এইটি জোড়া কত? 1000 টাকা জোড়া। দর্শক দেখুন এই যে বড় দুইটা দেশি হাঁস দেখতে পাচ্ছেন, পুরান হাঁস, এগুলো হচ্ছে 1400 টাকা চাচ্ছে। আর এইদিকে এই যে 1000 টাকা জোড়া। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে মল্লিকবাড়ি হাটের সবজির অংশ। এখানে এই যে শাক সবজি বিক্রি করা হচ্ছে, বিভিন্ন ধরনের সবজি আছে। এই হাটটি অনেক বড়, আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন বড় একটা করুই গাছের নিচে হাটটি বসেছে। আর এই হাটটি হচ্ছে পুরো আকাশের নিচে। হ্যাঁ, এই যে সবাই এরকম উপরে পলিথিন বিছিয়ে এই যে নিচে হাট নিয়ে বসেছে এবং শাকসবজি বিক্রি করছে। দর্শক এই হাটে আসলে দেখতে পারবেন, এই যে দেখুন কত সুন্দর এই হাট, এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন দর্শক। হ্যাঁ, সেই হাটে আমি এসে তো অবাক, এত সুন্দর হাট আসলে দর্শক আমি এই প্রথম দেখেছি। এই যে দেখুন সবজির হাট। আমরা যদি একটু সবজির দাম জিজ্ঞাসা করি, দেখি কে এখানকার সবজির দাম কেমন। হাঁস মুরগির দাম তো দেখিয়েছি, হাঁস মুরগির দাম অনেকটাই কম। তো আমরা একটু লাউয়ের দামটা একটু জানি। বড় ভাই লাউ কত করে? 40 টাকা 50 টাকা। এই দেখুন দর্শক, এই যে এই লাউগুলো হচ্ছে 40 টাকা থেকে 50 টাকা বা 60 টাকা বিক্রি করতেছে। দেখুন কি পরিমাণ মানুষ এই হাটে কেনা বেচা করতেছে। এই দিকটাতে অনেক সবজি আছে, আমরা এইদিকে একটু যাই। পুরো দোকান ভর্তি শাকসবজি দেখতে পাচ্ছেন। কে চাচা কি নিয়ে বসছেন? পেঁপে নিয়ে আসছেন নিজের গাছের? আপনার গাছের না? আর লেবু আনছেন না? লেবু কি গাছের না কিনছেন? সবই গাছে, এতগুলো লেবু, বাহ, সব পেয়ে গেছে না? এনে কত করে দিচ্ছেন হালি? 20 টাকা হালি কেজি? 20 টাকা কেজি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে পাবদা কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি না? আচ্ছা, এই যে চাচার নিজের গাছের পেঁপে, গাছের লেবু, ঠিক আছে। আচ্ছা, এই যে এইদিকে আরও লাউ, এগুলা কি বলে? কুমড়া বলে সম্ভবত। কুমড়া না চাচা? কুমড়া বলেন এটাকে? জালি কুমড়া। জালি কুমড়া কত করে দিচ্ছেন? একটা একদম। এমনি এভারেজ দাম কত? মানে একটা 50 থেকে 55 টাকা। আচ্ছা, এই যে এখানে বেগুন দেখতে পাচ্ছি। কোন এলাকায় বেগুন কাকা? ডাকাতিয়া ইউনিয়নের। আচ্ছা, ডাকাতিয়া ইউনিয়নের বেগুন। এটা হচ্ছে উনি কত করে যাচ্ছেন কেজি? 60 টাকা কেজি। আচ্ছা দর্শক দেখুন এই যে বাজার, কত সুন্দর বাজার। এই যে বাজার পুরো জমে গেছে। বাজারটি মূলত শুরু হয় ভোর 6টা থেকে।
হ্যাঁ, আমি যতদূর জানলাম এখানে আসার পর জিজ্ঞাসা করেছি, এই বাজার শুরু হয় ভোর 6টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। এই যে কাকা বেগুন পটল নিয়ে বসছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার লাল দাড়ি খুব সুন্দর লাগতেছে। কাকা এই হাটের নাম কি? মল্লিকবাড়ি হাট। কাকা কত বছর ধরে এই হাটে আছেন? 70। আচ্ছা, মানে এই হাটে 70 বছর ধরে এখানে বাড়ি এখানে নাই? 70 বছর ধরে এই হাটে আসতেছেন, বিক্রি করতেছেন? আচ্ছা, মানে এই হাটে বসেন কতদিন হইলো? সংগ্রামে 2 বছর আগে, মানে 40-50 বছর হলে হবে। এই চাচা প্রায় 40-50 বছর হবে এই হাটে শাকসবজি বিক্রি করতেছে। তো চাচা কি নিয়ে আসছেন? পটল আর বেগুন। এই বেগুন কোত্থেকে আনলেন? কোন এলাকার বেগুন এগুলা? এই জায়গারই না? আপনি নিজে খেতেন নাকি? কিনা না? মানে বেচতেছেন কত? 60 টাকা? 60 টাকা কেজি। আচ্ছা, এই যে এখানে পটল আছে। আচ্ছা, পটল কত করে দিচ্ছেন আজকে? 80 টাকা কেজি পটল। এটা এই জায়গারই, এই মল্লিকবাড়িরই? আচ্ছা, এটা হচ্ছে মল্লিকবাড়ি ইউনিয়নের এই যে মল্লিকবাড়ি হাট। এখানে অনেকগুলো লাউ দেখতে পাচ্ছি। দর্শক, অসম্ভব সুন্দর এই হাট। হ্যাঁ, আমার আসলে হাটটা এত ভালো লাগতেছে যে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে এক মুরব্বি চাচা অনেক সুন্দর সুন্দর কাফরুল নিয়ে আসছে। কাফরুলগুলো একদম টাটকা ফ্রেশ। কাকা মাত্র কি ক্ষেত থেকে নিয়ে আসলেন নাকি? মাত্রই ক্ষেত থেকে নিয়ে আসছেন? আপনি নিজে ক্ষেত করেন? এই যে মুরব্বি চাচাকে যদি একটু দেখাই, এই যে চাচা এই যে মাত্রই দেখলাম এই যে খাঁচাই করে এই যে কাফরুল নিয়ে আসছে, ওনার নিজের ক্ষেতে চাষ করা। হ্যাঁ, তো কাকা এই আটিগুলা কত করে দিচ্ছেন? 50 টাকা না? এক আটিতে আচ্ছা, তো এক আটিতে 7-8টা হবে কাফরুল। কাফরুলগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখুন দর্শক, এই যে একটা কাফরুল কত সুন্দর। হ্যাঁ, নিচে 50 টাকা চাচ্ছে আর কি। আচ্ছা, বেচতেছে। দর্শক, মল্লিকবাড়ি এই হাটে এই যে এদিকে কলা, হ্যাঁ কলা, পাকা পেঁপে, নারিকেল এগুলো বিক্রি করতেছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? তো চাচা দুটা নারিকেল নিয়ে আসলেন আজকে? 3 জোড়া আনছিলেন? 4 জোড়া আনছিলেন। 1 জোড়া আছে? চাচা 4 জোড়া নারিকেল আনছিলেন। বাহ, সুন্দর। কত বেচতেছেন জোড়া এটা? আপনি কত চাইতেছেন? 240 টাকা। নিজের গাছের? যাক ভালো। এই যে চাচা নিজের গাছের 240 টাকা জোড়া। যাক। আর এই যে এই দিকটাতে কলা আছে, এই যে এগুলারে বলে ভুট্টা কলা, আমাদের এলাকায় এগুলাকে বলে এই যে ভুট্টা কলা বলে এটাকে। হ্যাঁ, খুব এটার ভিতরে আলি হয় খুব বেশি। তো কাকা কত করে খালি? কত ভুট্টা কলা? 25 টাকা হালি না? ভুট্টা কলা 25 টাকা হালি। আচ্ছা, এই যে এই দিকটাতে আরও আছে, এই যে এখানে হাঁসের ডিম আছে। দর্শক, এই হচ্ছে মল্লিকবাড়ি হাটের পানের বাজার। এই যে অংশে পান বিক্রি হয়, আপনি দেখেন কত সুন্দর করে গুছানো এই বাজারটি। মল্লিকবাড়ি হাটের পানের বাজার। সো এই যে এইদিকে পান গোল গোল করে নিয়ে বসছে, দেখুন। এই যে এখানে অনেক পান আছে। আমি যদি একটু পানের দামগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চাচার কাছে আছে, চাচার সাথে একটু কথা বলি। চাচা অনেক পান নিয়ে বসছেন, এগুলো পান কোত্থেকে আনেন চাচা? ভালুকার থেকে না? এখন পানের দাম কেমন? মানে সস্তা? সলি কত কইরা? সলি 5 টাকা আর 15 টাকা? উঠে 15 টাকা? কোনটা 15 টাকা দেখি? এটা সবচেয়ে ভালো যেটা, ওইটাই 15 টাকা। এ দর্শক দেখুন, এই যে এগুলো সলি হচ্ছে
15 টাকা। আর এটি 5 টাকা 10 টাকা। এটি হচ্ছে যে 5 টাকা 10 টাকা চলি। এখানকার পানের বাজার খুবই সস্তা, আমাদের এলাকায় তো অনেক দাম। হ্যাঁ সস্তা। এই যে আমি আসছি জয়না থেকে। হ্যাঁ আরো দাম কম। আচ্ছা আচ্ছা, আমি পান খাই না তাই যাই না। না অনেক সময় আচ্ছা আপনার কি কি দামের আছে? আমার না এটা 5 টাকা 10 টাকা চলি আছে। এই দামি না? এতে পানা না সস্তা, পান খানা না মানে। আপনারা আমিও খাই না। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে মল্লিকবাড়ির হাটের এই অংশটাতে আমরা বাঁশ বেতের তৈরি জিনিসপত্র পেয়ে যাব। আমাদের গ্রামের ভাষায় এগুলোকে বলে খাঁচা, কুলা, হ্যাঁ পাতিও বলে। ঝাড়ু আছে। এই যে আমাদের গ্রামের ভাষায় এগুলোকে বলে পাতি। ভাই পাতি বলে না এগুলো? আপনার নিজে হাতে তৈরি করছেন? কিনে আনেন না? হ্যাঁ। আর এই যে এইগুলোকে বলে কুলা। কুলার চল তো আসলে দর্শক এখন একদমই নাই আমাদের গ্রামাঞ্চলে। এখন আর তেমন মা বোনেরা কুলা ব্যবহার করে না। তারপর দর্শক আমাদের গ্রামীণ ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য দর্শক এখনও ধরে রেখেছে। আর দর্শক এই যে এই দিকটাতে আমি কিছু জিনিস দেখাই আপনাদেরকে, এইগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। এই দেখুন, এগুলো হচ্ছে মাছ ধরার যন্ত্র আর কি। এইটাকে কি বলে কাকা? কলই। কলই বলে এটাকে দর্শক, আমি নাম জানি না। এটাকে বলে কলই। এটাতে কি মাছ ধরে? এটাতে গুড়া মাছ ধরে না? এই যে দেখুন, এটার ভিতরটা হচ্ছে এরকম এই দেখতে। তো এটাকে বলে কলই। হ্যাঁ, আমি প্রথম দেখলাম, এর আগে কখনো দেখি নাই আমি আসলে। তো এটা হচ্ছে গুড়া মাছ ধরে। আর এইগুলোতে দর্শক, এইগুলোতে হচ্ছে মাছ রাখে। মাছ ধরার পরে এই যে জেলেদের কাছে এগুলো থাকে, ওরা হচ্ছে মাছ ধরার পরে এইটাতে রাখে। দর্শক এই হচ্ছে মল্লিকবাড়ি হাটের চিত্র, হাটের পণ্য এবং হাটের সৌন্দর্য। দর্শক এই হাটটি আমার কাছে এতই ভালো লাগছে দর্শক, আমি আসলে এই প্রথম এই হাটে এসেছি। এর আগে অনেকবার শুনেছি এই হাটের নাম, কিন্তু এই প্রথম আসা এই হাটে। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে এই মল্লিকবাড়ি হাটের হাঁস মুরগির থেকে শুরু করে শাকসবজি এবং বাঁশের বা বেতের তৈরি জিনিসপত্রের দামগুলো আমি আপনাদেরকে দেখালাম। দর্শক আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, এখানেই শেষ করতে হবে আমার ভিডিওটি। দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দর্শক আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে।